Firstly, we will try to know about what is case. So the definition is here. You can see that a case is a relation of a noun or pronoun to other words in a sentence. তো কেস কি? কেস হলো কোনো একটা সেন্টেন্সের ভেতরে যে নাউন বা প্রোনাউন থাকে সেটার সাথে ওই সেন্টেন্সের ভেতরে অন্য যে ওয়ার্ডগুলো থাকে তাদের সম্পর্ক। তো আমরা এই ডেফিনিশনটি এখন এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো এখানে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন, রফিক রিডস করিমস বুক। এটা একটি সেন্টেন্স। এই সেন্টেন্সের ভিতরে স্পেস দেওয়ার একটা কারণ আছে, একটু পরেই বুঝতে পারবেন। তো রফিক করিমের বই পড়ে। এখানে নাউন হলো রফিক, করিম, বুক। তো এখানে যে নাউন আছে এই নাউনের একটার সাথে আরেকটার কি সম্পর্ক সেটা আমরা বোঝার চেষ্টা করব। রফিকের সাথে এখানে বইয়ের যে সম্পর্ক, রফিক এবং বইয়ের যে সম্পর্ক, এটা হচ্ছে কর্তৃকারকের সম্পর্ক। কারণ কি? কারণ এখানে কে বই পড়ছে, এখানে কিন্তু রফিক বইটি পড়ছে। তো রফিক এবং বইয়ের সম্পর্ক হলো কর্তৃকারকের সম্পর্ক। এবং বইয়ের সাথে রিডের যে সম্পর্ক এটা হচ্ছে কর্মকারকের সম্পর্ক। কারণ এখানে কি পড়া হচ্ছে? এখানে বই পড়া হচ্ছে। এবং করিমের সাথে বইয়ের কি সম্পর্ক? যেহেতু করিমের বই, সেহেতু করিমের সাথে বইয়ের সম্পর্ক হলো মালিকানাধীন সম্পর্ক, বা এই বইটি করিমের অধিকারে আছে। তাহলে এই উদাহরণটি থেকে আমরা বুঝতে পারছি যে একটি সেন্টেন্সের ভেতরে যে নাউন বা প্রোনাউন থাকে সেটার অন্য ওয়ার্ডগুলোর সাথে সম্পর্ক থাকে, এবং এই সম্পর্কই হলো কেস। তো এখন আমরা কেজের ক্লাসিফিকেশন সম্পর্কে জানব। কেস মূলত 4 প্রকার। একটা হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস, আরেকটা হচ্ছে পসেসিভ কেস, আরেকটা অবজেক্টিভ কেস, আরও একটা কেস আছে সেটা হচ্ছে ভকেটিভ কেস। খেয়াল করলে দেখতে পারবেন এই যে আরেকটা হচ্ছে ভকেটিভ কেস। তো এখন আমরা এই যে ক্লাসিফিকেশনের প্রত্যেকটা টাইপ সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আসছে নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। এখানে রফিক হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস। তো রফিক কেন সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস? এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু রফিক, এবং সাবজেক্টিভ এর সাথে এই রফিকের রফিক যেহেতু সাবজেক্ট সেটা কিন্তু মিল আছে। তো কারণ এটা নয়, কারণ আরও একটা আছে, সেটা হচ্ছে দেখুন নমিনেটিভ বা সাবজেক্টিভ কেসের যে ডেফিনিশন আছে সেটা হচ্ছে দ্য নাউন অর প্রোনাউন হুইচ অ্যাক্টস অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ফিনিশেস দ্য ওয়ার্ক অফ এ ভার্ব ইন এ সেন্টেন্স। তার মানে নমিনেটিভ কেস হলো সেই সকল নাউন বা প্রোনাউন যেগুলো সাবজেক্ট হিসেবে কাজ করে। যেমন এই সেন্টেন্সের রফিক সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং একটি ক্রিয়া সম্পন্ন করছে। তাহলে যেহেতু ডেফিনিশনটা হলো যে নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে কাজ করবে এবং ভার্বের ক্রিয়া সম্পন্ন করবে, সেটা হচ্ছে নমিনেটিভ কেস। তো এখানে রফিক যেহেতু সেই সাবজেক্ট এবং ভার্বের ক্রিয়া সম্পন্ন করছে, তার মানে রফিক হলো সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস। তো এটা চেনার আরও একটা উপায় আছে, সেটা হলো টু আইডেন্টিফাই পুট হু অর হোয়াট বিফোর ভার্ব। নমিনেটিভ কেস যদি আইডেন্টিফাই করতে চান তাহলে ভার্বের আগে আপনাদের হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে, কে এবং কি দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস। তো বিষয়টি ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা কয়েকটি উদাহরণ দেখব। রফিক রিডস বুক। রফিক বই পড়ে। হু রিডস? কে পড়ে? সেটা হচ্ছে রফিক। যেহেতু অ্যান্সার রফিক, তার মানে এখানে রফিক হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস। হি ডাজ দ্য ওয়ার্ক। সে কাজ করে। হু ডাজ? কে করে? হি, তার মানে এখানে হি হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস। তারপরে দ্য বুক ইজ অন দ্য ডেস্ক। বইটি ডেস্কের উপরে। হোয়াট ইজ অন দ্য ডেস্ক? ডেস্কের উপরে কি আছে? অ্যান্সার হচ্ছে দ্য বুক। তার মানে এখানে দ্য বুক হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস। তো আশা করছি নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস কোনটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব পসেসিভ কেস। তো পসেসিভ কেস এই সেন্টেন্সের ভেতরে কোনটি পসেসিভ কেস সেটা একটু আমরা আইডেন্টিফাই করি। এখানে এই যে করিম আছে এটা হচ্ছে পসেসিভ কেস, কেননা
পসেসিভ কেজের ডেফিনিশনে বলছে পসেসিভ কেজ ডিনোটস ওনারশিপ অর রিলেশনশিপ অর অথরশিপ। তার মানে পসেসিভ কেজ হলো কারো অধিকারে থাকা বোঝায়, মালিকানাধীন সম্পর্ক বোঝায়। যেহেতু এই বইটি করিমের অধিকারে আছে, তার মানে এই করিম হলো পসেসিভ কেজ। তো আইডেন্টিফাই করার একটা নিয়ম আছে, সেটা দেখুন। টু আইডেন্টিফাই পুট হুজ বিফোর দ্য ভার্ব। ভার্বের আগে যখন হুজ দিয়ে প্রশ্ন করবেন বা কার দিয়ে প্রশ্ন করবেন, তখন যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে পসেসিভ কেজ। তো একটা এক্সাম্পল আমরা দেখে নিই। দিস ইজ করিমস বুক। এটা করিমের বই। হুজ বুক, কার বই? করিমের বই। তার মানে এখানে করিম হচ্ছে পসেসিভ কেজ। এখন আসি অবজেক্টিভ কেজ। অবজেক্টিভ কেজ এখানে কোনটি? যেহেতু অবজেক্ট এবং অবজেক্টিভ এর মধ্যে মিল আছে, তার মানে এখানে এই সেন্টেন্সটিতে রফিক রিডস করিমস বুক, এখানে যেহেতু বুক হচ্ছে অবজেক্ট, তার মানে আমরা একটু ধারণা করতে পারছি যে বুক হলো অবজেক্টিভ কেস। তো আমরা এখন এই ধারণাটিকে ক্লিয়ার করব। দেখুন, অবজেক্টিভ কেসের ডেফিনিশনে বলছে দ্য নাউন অর প্রোনাউন হুইচ অ্যাক্টস অ্যাজ অ্যান অবজেক্ট অ্যান্ড ভার্ব ফিনিশেস দ্য ওয়ার্ক ডিপেন্ডিং অন ইট। তার মানে কোনো একটা সেন্টেন্সের ভেতরে যে নাউন বা প্রোনাউন অবজেক্ট হিসেবে কাজ করে এবং যার উপর আশ্রয় করে ভার্ব ক্রিয়া সম্পন্ন করে, সেটা হচ্ছে অবজেক্টিভ কেস। তো এখানে যেহেতু বুক অবজেক্ট হিসেবে কাজ করছে এবং ভার্ব কিন্তু এই যে রিড এবং বুকের ভিতরে সম্পর্ক কিন্তু কর্মকারকের সম্পর্ক প্রথমে বলেছিলাম, তার মানে এখানে ভার্ব বইয়ের উপর নির্ভর করে একটা ক্রিয়া সম্পন্ন করছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে এই বইটি হলো অবজেক্টিভ কেস। তো এটা আইডেন্টিফাই করার আরও একটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে দেখুন, এটা টু আইডেন্টিফাই পুট হোয়াট অর হুম বিফোর ভার্ব। ভার্বের আগে হোয়াট বা কি এবং হুম বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্টিভ কেস। তো অবজেক্টিভ কেস দুই ধরনের হতে পারে। কোনো একটা সেন্টেন্সের ভেতরে অবজেক্টিভ কেস মূলত দুই ধরনের হতে পারে। অবজেক্টিভ কেসের অনেক টাইপ আছে, আমরা জাস্ট দুই ধরনের যে টাইপ আছে সেটা জানবো। সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। তার মানে বোঝা যাচ্ছে যে একটা সেন্টেন্সের ভিতরে দুই ধরনের বা দুইটা অবজেক্ট থাকতে পারে। তার ভিতরে একটা হয় ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন এখানে বলছে ডাইরেক্ট অবজেক্টগুলো কোনগুলো হবে? যেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল অবজেক্ট, তার মানে বস্তুবাচক যেগুলো, যেমন পেন, বুক বা যেগুলো বস্তুবাচক। আপনারা অনেক নাম জানতে পারবেন যখন সেন্টেন্স পড়বেন। এবং তারপরে আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট, তার মানে ব্যক্তিবাচক, যেমন হিম, হার, মি, এগুলো। তো আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন এক্সাম্পলটি দেখুন, ইউ গেভ হিম দ্য বুক। এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে দ্য বুক। তো এখানে হিম হচ্ছে ব্যক্তিবাচক এবং দ্য বুক হচ্ছে বস্তুবাচক। তো ব্যক্তিবাচক অবজেক্টটিকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্টটিকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। তো এখন এই অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য আমরা প্রশ্ন করে দেখব যে আসলেই প্রশ্নের উত্তরে আমরা এগুলো পাই কিনা। যেমন এখানে বলেছিলাম টু আইডেন্টিফাই অবজেক্টিভ কেস পুট হোয়াট অর হুম বিফোর দ্য ভার্ব। সো হুম ডিড ইউ গিভ? তুমি কাকে দিয়েছিলে? অ্যান্সার হলো হিম, তাকে আমি এই বইটি দিয়েছিলাম। তার মানে এই হিম পাওয়া গেল হুম দ্বারা প্রশ্ন করে, তার মানে এই হিম হলো অবজেক্টিভ কেস। এখন হোয়াট দ্বারা প্রশ্ন করব, হোয়াট ডিড ইউ গিভ? তুমি কি দিয়েছিলে? অ্যান্সার হচ্ছে বই, আমি তাকে বই দিয়েছিলাম। তার মানে এটাও হচ্ছে অবজেক্টিভ কেস। তো এখন আরেকটি কেস বাদ থাকলো, সেটা হচ্ছে ভকেটিভ কেস। তো ভকেটিভ কেস খুবই সিম্পল, ইট ইজ নমিনেটিভ অফ অ্যাড্রেস। তার মানে ভকেটিভ কেস হচ্ছে সম্বোধন করা বোঝায়, কাউকে সম্বোধন করে বলা বোঝায়। যেমন শামিমা কাম হেয়ার, রায়হান গো দেয়ার। তার মানে শামিমাকে উদ্দেশ্য করে বলছে যে এখানে আসো, রায়হানকে উদ্দেশ্য করে বলছে সেখানে যাও। তার মানে এই সেন্টেন্সটিতে শামিমা এবং রায়হান হলো ভকেটিভ কেস। তো আশা করছি আপনারা কেস সম্পর্কে ডিটেলসে জানতে পেরেছেন এবং এটা খুব বেসিক লেভেলের একটা
ক্লাস। তো আশা করছি এই ক্লাসটিতে আমি কেস সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি। তো যদি কোনো সমস্যা থাকে এবং যদি কোনো পার্ট মিসিং হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেমন লাগলো সেটাও জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।